এক সৌন্দর্যময় যাত্রার সঙ্গী হব আজ আমরা। 9.2 কিলোমিটার দীর্ঘ একটি টানেল পেরিয়ে যাব হ্যাভেনের উদ্দেশ্যে, যেই জায়গার সৌন্দর্য চুপ থেকেও অনেক কিছু বলে যায়। আর তারই মাঝে জেনে নেব এই মানালিতে তোমরা কোন কোন সাইট সিন করতে পারবে। আর মানালির সব থেকে জনপ্রিয় অ্যাক্টিভিটি, আর অ্যাক্টিভিটির জন্য সব থেকে সুন্দর জায়গা সোলাং ভ্যালি। আর এই সোলাং ভ্যালিতেই কি করে প্যারাগ্লাইডিং করবে, কত চার্জ পড়তে পারে, এছাড়াও আরও কত কিছু অ্যাক্টিভিটি আছে, সব জেনে নেব। চলো তাহলে এই ভিডিওটা শুরু করে ফেলি। আগের ভিডিওটা শেষ করেছিলাম এই আঞ্জনি মহাদেব দর্শন করে, আর এখন এই আঞ্জনি মহাদেব থেকে ফিরে যাচ্ছি মানালির হোটেলের দিকে। আর তোমরা যদি কেউ আঞ্জনি মহাদেবের দর্শন করতে চাও তো অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিও, সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে ওখানে। সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটাই কথা বলা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই ছোট্ট একটা উপহার আমার কাছে একদিন অনেক বড় হয়ে উঠবে। মহাদেবের দর্শন সেরে চলে এলাম আমাদের হোটেলে, যেখানে রুমে বসেই বাইরের একটা অপরূপ দৃশ্য অনুভব করতে পারবে। আমার আগের ভিডিওতে এই হোটেলের রুম ট্যুর তো দিয়ে দিয়েছিলাম, এবার বাইরেটাও দেখে নি চলো। এই হোটেলের রুমগুলো যত সুন্দর, বাইরেটা ততটাই সুন্দর। এখান থেকে নিচের দিকে সমস্ত মানালি শহরটার ভিউ অসাধারণ লাগছে। जैसे फ्रेंड और फैमिलीज के लिए अगर किसी को 3 बेडरूम का चाहिए तो वो ऑप्शन है। 2 बेडरूम का एक इंटायर प्राइवेट कॉटेज है, लिविंग डाइनिंग एवरीथिंग, वो भी 2 बेडरूम इंटायर प्राइवेट रहेगा। और एक 1 बेडरूम है, वो भी आपका प्राइवेट एंट्री और प्राइवेट बालकनी है। और बाकी ये ह्यूज लॉन है। बाकी हम फूड में आपका ब्रेकफास्ट लंच डिनर सब सर्व करते हैं। बारबेक्यू की ऑप्शन है, बॉनफायर की ऑप्शन है, लाइव म्यूजिक करवाते हैं अगर किसी को चाहिए तो। सब तरह की सुविधा जी, और प्राइस क्या सीजन के हिसाब सीजन से में चलता है? हमारा एक पर रूम का जाता है 7,000, ऑफ सीजन में रहता है 4,500 अच्छा, और ब्रेकफास्ट इंक्लूड रहता है। सब ये एक ही प्राइस है हाँ, सबका। और देखा है नीचे भी बहुत अच्छा जो लॉन किया हुआ है, रूम के साथ अलग से, इस रूम के साथ अलग से, सब रूम के साथ अलग से आप दे रहे हैं। वेस्ट बंगाल से कोई कांटेक्ट करना चाहे आपसे नहीं वैसे अगर किसी ने मनाली में आना तो हमारे पास 2-3 होटल्स हैं, नीचे का भी लोअर अच्छा, मिड रेंज का और फिर अपर रेंज का। तो प्राइस वाइज कोई इशू नहीं है। तो मेरा जो नंबर है होटल का वो है 7590047000, इस पर मैं कॉल ये- करके आपकी बुकिंग बन जाएगी। और सब हो जाएगा। बिल्कुल তো তোমরা শুনে নিয়েছো, এখানে সিজনে ভাড়া 7,000 টাকা করে পার রুম, আর অফ সিজনে এলে 4,500 টাকা করে। কম দামের হোটেলও এখানে অনেক আছে, তবে এই হোটেলটার প্রপার্টি খুবই সুন্দর, সেই কারণে এখানে দামটা একটু বেশি। একদিন অথবা দুদিনের জন্য সুন্দর যদি লাক্সারি লাইফ কাটাতে চাও তবে এই জায়গাটি বেস্ট মনে হবে। তাছাড়া তোমরা যদি কমের হোটেল নিতে চাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদার আরও অনেক হোটেল রয়েছে, সেখানে কমেও পেয়ে যাবে। আর আমরা অফ সিজনে আসার কারণে আমাদের ভাড়াটা 4,500 টাকাই পড়েছিল। এত টাকা খরচা করে এরকম হোটেলের ভিউ তোমাদের দেখাচ্ছি, একটা লাইক তো অন্তত করতে পারো। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই হোটেলটি হিড়িম্বা টেম্পেলের কাছে, সেই কারণে একটি নিরিবিলি পরিবেশ পাবে এখানে। বন্ধু বান্ধব, ফ্যামিলি অথবা কাপল সবার জন্যই বেস্ট জায়গা হতে পারে এটা। সবকটি রুমের সাথেই একটি করে প্লে এরিয়া রয়েছে, যেখানে বসে অনেকটা সময় কাটাতে পারবে তোমরা, আর তারই সাথে উপভোগ করতে পারবে এমন অপরূপ দৃশ্য।
হোটেল থেকে এবার চলে এলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই এলাম হিড়িম্বা টেম্পেলে, যা আমাদের হোটেল থেকে 1 থেকে 2 মিনিটের দূরত্ব। এতটা কাছে হওয়ার কারণে সবার প্রথম এখানেই চলে এলাম। এখানে প্রবেশ করতেই প্রচুর মহিলা দাঁড়িয়ে রয়েছে হাতে খরগোশ নিয়ে। তোমরা কেউ খরগোশ নিয়ে ছবি তুলতে চাইলে 50 টাকা করে চার্জ পড়বে। একটু দরদাম করলে দাম কমতেও পারে। তাছাড়া মানালি কালচারের ড্রেসও পেয়ে যাবে এখানে তোমরা ভাড়া। এই জায়গাটি পার করে প্রথমেই চলে এলাম হিড়িম্বা টেম্পেলের কাছে। এটিই হলো হিড়িম্বা টেম্পেল। এই পর্যন্ত আসতে কোনো চার্জ লাগবে না অথবা কোনো টিকিটের প্রয়োজন নেই, কিন্তু এর পাশেই রয়েছে একটি পার্ক। সেই পার্কের প্রবেশের জন্য 20 টাকা এন্ট্রি ফি লাগবে প্রতিজন হিসাবে, যেখানে প্রবেশ করে দেখতে পারবে চারিধারে পাইন গাছ, আর তারই মাঝে কিছু কিছু স্লিপ এবং অন্যান্য অ্যাক্টিভিটির জিনিসপত্র দিয়ে এই জায়গাটিকে একটি পার্ক বানিয়ে তুলেছে, যেখানে বাচ্চারা বেশ খেলাধুলা করতে পারবে আর বড়রা বেশ ছবি তুলতে পারবে ভালো মতন। হিড়িম্বা দেবী টেম্পেলে এখন রয়েছি। এখন সবাই নিজেদের মতন ফটো তুলতে ব্যস্ত চারিদিকে। আর এইখানে একজন কি করছে দেখো, ইনি মাটি খুঁড়তে ব্যস্ত। তোমরা চাইলে এখানে ড্রেস ভাড়া করেও ফটো তুলতে পারো, যার চার্জ প্রতি ড্রেসে 50 থেকে 100 টাকা মতন দরদাম হিসাবে। এটা শুধুমাত্র আমি ড্রেসের চার্জ বললাম। খরগোশ নিলে বা অন্যান্য পশু নিলে আলাদা চার্জ রয়েছে। এখানে ইয়াকও পেয়ে যাবে, ইয়াকের পিঠে উঠেও ছবি তুলতে পারো। এবার এখান থেকে চলে গেলাম একেবারে জিপ ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে। এই জিপ ক্লাইম্বিংয়ের জন্য চার্জ পড়েছে 250 টাকা প্রতিজন। কোমরে দড়ি বেঁধে একটি তারের মধ্যে নদীর মাঝখানে ছেড়ে দেবে, আর নদীর মাঝেই কিছুক্ষণ জাম্প করাবে, আর নদীর এপার থেকে ওপার যাওয়া আসা করা যাবে। এই 250 টাকা চার্জ একবার যাওয়া আসার জন্য। আর জিপ ক্লাইম্বিং সেরে চলে এলাম মানু টেম্পেলে, যা অবস্থিত ওল্ড মানালিতে। এই মানু টেম্পেল থেকেও চারিধারের দৃশ্যটা একেবারে অপূর্ব লাগে। এই টেম্পেলের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ, সেই কারণে ভিতরে আর ছবি তুলতে পারলাম না। বহু বছর প্রাচীন এই মন্দিরটি। এই মানু টেম্পেলই ছিল আজকে আমাদের লাস্ট সাইট সিন। তারপরে চলে এলাম একেবারে মেলে, যেখানে আজকে সন্ধেটা বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আর কেনাকাটিও করে নিলাম কিছু। এখানে কেনাকাটির জন্য প্রচুর রকমের জিনিস পেয়ে যাবে, আর খাবারের আইটেমও প্রচুর রয়েছে। তবে খাবারের ব্যাপারে একটা কথা আমি বলবো, এখানে খাবারের দাম প্রচুর। সে যাই হোক, আজকে সন্ধেটা এখানে কাটিয়ে চলে এলাম একেবারে হোটেলে। ভোরবেলা উঠতে হবে যে কালকে, সেই কারণে রাতের খাবার দাবার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন একেবারে ভোরে উঠে চলে এলাম বশিষ্ঠ টেম্পেলে, যেখানে প্রাকৃতিক উষ্ণ গরম জল রয়েছে। আর এই উষ্ণ গরম জলে স্নান করলে নাকি শরীরের চর্মরোগ দূর হয়ে যায়। আর সাথে করে নিয়ে এসেছিলাম গামছা। নেমে পড়লাম আমরাও। এই টেম্পেলে বশিষ্ঠ ঋষিমুনির মূর্তি রয়েছে। লোকালদের কাছে এই মন্দিরটির খুব মান্যতা রয়েছে। তাছাড়া বহু পর্যটকও এখন আসে এখানে। তোমরাও অবশ্যই মানালিতে এলে এই টেম্পেলটি ঘুরে যাও একটু সময় বার করে। উষ্ণ গরম জলে স্নান করে এবং মন্দিরের দর্শন সেরে চলে এলাম হোটেলে। এখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে, সেই কারণে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম। আজ যাব আমরা অটল টানেল পেরিয়ে শিশুর পথে। তবে তার আগে পড়বে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে অ্যাক্টিভিটির প্রচুর জিনিস আছে। তোমরা চাইলে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারো, যার মধ্যে
প্যারাগ্লাইডিং রয়েছে। এখানে প্যারাগ্লাইডিংয়ের চার্জ ৩,৫০০ টাকা জন প্রতি। আর এক্সট্রা যদি ক্যামেরা নিতে চাও, মানে গোপ্রো ক্যামেরা, সেক্ষেত্রে আরও ৫০০ টাকা বেশি লাগবে। সুতরাং ক্যামেরা ভাড়া আর প্যারাগ্লাইডিংয়ের চার্জ নিয়ে পড়ছে ৪,০০০ টাকা জন প্রতি। এর মধ্যে নিচ থেকে উপরে যাওয়ার জন্য রোপওয়ের চার্জ ধরা আছে। এই সোলাং ভ্যালিতে তোমরা অনেক রকমের অ্যাক্টিভিটি পেয়ে যাবে। প্যারাগ্লাইডিংয়ের জন্য দরদাম করার কোনো জায়গা নেই, তবে তোমরা যদি অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারো তবে দরদাম করে নিও। এই সোলাং ভ্যালিতে আমি আর প্যারাগ্লাইডিং করলাম না, শুধুমাত্র আমার বন্ধু অমিত এখানে প্যারাগ্লাইডিংয়ের সুবিধা নিল। আর এখানে রেয়ান বাবুরও একটু ইচ্ছা হয়েছিল প্যারাগ্লাইডিং করবে তার জন্য, তবে তার বয়সের জন্য এখানে আর প্যারাগ্লাইডিং করা হলো না। সেই কারণে অন্য অ্যাক্টিভিটির ব্যবস্থা করতে হলো। ধরে রাখবি শক্ত করে। আই লাভ সোলাং ভ্যালি। সোলাং ভ্যালির কিছু কিছু অংশ আর নেই এই মুহূর্তে, তবে তার সৌন্দর্যটা রয়ে গেছে। এখানে প্রচুর দোকান রয়েছে। তোমাদের কারোর ব্রেকফাস্ট করার থাকলে অথবা যদি চা খাওয়ার থাকে এখানে খেয়ে নিতে পারো, কারণ এর আগে তেমন একটা দোকানপাট পাবে না। তোমরা চাইলে এখান থেকেও 4x4 গাড়ি ভাড়া করে আঞ্জিনি মহাদেব ঘুরে দেখে আসতে পারো। এই সোলাং ভ্যালির দৃশ্যটা চলো একটু পাখির চোখে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি রয়েছি সোলাং ভ্যালিতে। এখন যাচ্ছি আমরা মানালি থেকে এই অটল টানেল হয়ে শিশুর পথে। এবার এখান থেকে রওনা দিলাম অটল টানেলের পথে। এই সোলাং ভ্যালি থেকে অটল টানেলের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো। আর তারই মাঝে এই যাত্রাপথে চারিধারের দৃশ্যটা একেবারে অপূর্ব লাগছে। বেশ কিছুটা সুন্দর রাস্তা পেরিয়ে চলে এলাম অটল টানেলের কাছে। ভারতবর্ষের মধ্যে হিমাচল প্রদেশে অবস্থিত একটি আধুনিক সড়ক সুড়ঙ্গ হচ্ছে এই অটল টানেল। এই টানেলটির দীর্ঘ 9.2 কিলোমিটার আর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে। এই টানেলটি মানালিকে লে লাদাখ এবং স্পিতি ভ্যালির সাথে যুক্ত করে, আর মানালি থেকে লে লাদাখের রাস্তা প্রায় 4 থেকে 5 ঘন্টা মতন কমিয়ে দেয়। এই অটল টানেল পেরালে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে যাচ্ছে শিশুর রাস্তা আর ডান দিকে কক্সার। আর এই কক্সার পেরিয়েই তোমরা যেতে পারো রোটাং পাসে। আমরা এখন যাব বাঁদিকে শিশুর পথে। এখন অটল টানেল পেরালাম। এই যে
অটল টানেল। পেরিয়ে দেখো পুরো বরফের চাদরে মোড়া চারিদিকে। অটল টানেল পেরিয়ে বাঁদিকে শিশুর পথে যেতেই যেন এক আলাদাই জগতে পৌঁছে গেলাম। সত্যি বলতে একেবারে যেন দৃশ্যটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই শিশুতেও অসংখ্য হোটেল রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আর ডেসক্রিপশানে কিছু কিছু হোটেলের নাম্বার দিয়ে দিলাম, দেখে নিতে পারো। এখান থেকে শিশু পেরিয়ে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে পড়লাম একটি দোকানে। পেরিয়ে কিছুটা এগিয়ে এসেছি, এখন ম্যাগি আর ডিমের অমলেট অর্ডার দিয়ে খাচ্ছি। আর সাইডে ভিউটা দেখো শুধু। এখানে হোটেলের দরজার বাইরে বরফ জমে রয়েছে। দুপুরের খাবার সেরে আবার পিছনের দিকে ব্যাক করলাম। এখান থেকে রওনা দিলাম কক্সারের পথে। তোমরা যদি এখান থেকে কক্সারে যেতে চাও তো ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে রেখো। তাদের ট্যুর প্যাকেজের মধ্যে একটা সাইডই থাকে, অপোজিট সাইডের জন্য এক্সট্রা চার্জ লাগে। তবে আমাদের আকসাদ ভাই সেটা নেয়নি আমাদের থেকে। আর তোমরাও যদি ওনার গাড়িতে যাও অবশ্যই তোমাদের কাছেও এক্সট্রা নেবে না। খুবই ভালো মনের মানুষ এবং ভালো ব্যবহার তার। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম তার, যোগাযোগ করে নিতে পারো। চারিধারের সৌন্দর্যটা এতটাই সুন্দর লাগছে, সত্যি বলতে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের। পাহাড়ের এক একটি বাঁকে এক এক রকম সৌন্দর্য এই যাত্রায়। আমি বলবো ঘুরতে যদি ভালোবাসো অবশ্যই এই জায়গায় একবার অন্তত এসো। আমরা এপ্রিল মাসে আসার ফলে এখন বরফের পরিমাণটা অতটা নেই, তবে এখন আমরা চলেছি বরফেরই কাছে একেবারে। রাস্তার ধারে কাদামাখা বরফ দেখে এটা বুঝে গেলাম যে খুব কাছে চলে এসেছি বরফের। তোমরা রোটাং পাস যেতে চাইলে এই কক্সার পেরিয়েই যেতে হবে রোটাং পাসে, তবে এখন রাস্তা বন্ধ রয়েছে, সেই কারণে গাড়ি কক্সার পর্যন্তই যাবে। আর এখন কক্সারে পৌঁছে এখান থেকে 4x4 গাড়ি ভাড়া করে উপরে চলে যেতে পারবে একদম, যেখানে বরফের চাদরে মোড়া রয়েছে কিছুটা জায়গা। আর সেখানে অনেক রকমের অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। তাছাড়া সেখানেও পেয়ে যাবে খাবার দোকান। এখানে গাড়ির মধ্যেই পুরো দোকান সাজানো, এখানেও বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারো তোমরা। আর এর পাশেই রয়েছে অ্যাক্টিভিটির জায়গা, যেখানে তোমরা অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে প্রচন্ড বরফ পাওয়া গেছে। এই সময় এখানে আসলে বেশ ভালোই বরফ পেয়ে যাবে, সেটা দেখতেই পাচ্ছ। এবার আমরা এখান থেকে রওনা দেব হোটেলের পথে। আজকের রাতটাও মানালিতে কাটিয়ে কালকে বেরিয়ে পড়বো আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে, যার জন্য আমাদের পার করতে হবে প্রায় 14 থেকে 15 ঘন্টা মতন পথ। তবে অবশ্যই আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তবে আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।